তো সকাল সকাল চা খেতে খেতেই আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি জয়শ্রী। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা উঠতেই বাইরের দিকে তাকাতেই দেখি পুরো কুয়াশায় ভর্তি। একটু তো রোদ্দুর ওঠেনি, বা ওঠার সম্ভাবনা আছে নাকি সেটাও জানি না। তো খুবই ঠান্ডা। তাও আমি স্নান করে নিলাম। তো স্নান করে নিলাম কারণ আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, তো সেখানে ঠাকুরের কাছে যাব। তো স্নান না করে গেলে তো চলবে না। তো তার জন্যই সকাল সকাল স্নান করে নিচ্ছি। আর চুলের অবস্থা দেখো আমার। শীতকালে না চুলের যত্ন একদমই নেওয়া হয় না, স্কিনের যত্ন নিতেই ব্যস্ত থাকি। স্কিন তো রুক্ষ শুষ্ক হয়ে থাকে। তো যাই হোক, চুলটা এবার সুন্দর করে আঁচড়িয়ে নিই আমি। তো দেখো সেরকম আমি কিছুই মেকআপ করবো না, তো মুখে জাস্ট একটু ক্রিম মেখে নিলাম। আর এই যে আমি সব সাজার জিনিস এর মধ্যে রাখি, সব মেকআপের জিনিস। তো আমি কিছুই নেবো না, এর মধ্যে থেকে আমি শুধু লিপস্টিকটা বের করে নিলাম। তো লিপস্টিকটা হালকা করে দিয়ে নিলাম, জাস্ট ঠোঁটটা পিঙ্কি পিঙ্কি লাগবে, তো আর কিছুই না। তো নর্মালি আমার এইটাই আজকে সাজ। তো সেরকম কিছুই সাজিনি। তো কি করব, যতই সাজি যতই যা কিছু করি, শীতকালে তো সোয়েটার পরতে হবে। আর এরকম না যে রাতে পরতে হবে, তো এখন দিনের বেলাতেও পরতে হচ্ছে, কারণ দিনের বেলায় প্রচুর ঠান্ডা। আর এই যে আমি কানে কিছু পরবো না, কানের পরতে সবসময় একটা ভালো লাগে না। আর এই যে আমি গলায় চেনটা আমাকে পরতেই হবে, কারণ গলা ফাঁকা থাকলে দেখতে একটুও ভালো লাগে না। আর তারপর যেটা না পরলে চলবেই না, ঠান্ডায় কাঁপবো, তো সোয়েটারটা আগে পরে নিই আমি। তো আমার মাম্মামকে আমার মা নিয়ে আগেই চলে গেছে, কারণ ওখানে পুজো হচ্ছে গাছের বট আর পাকুয়ে। তো সেখানেই গেছে। তো হ্যাঁ, কিসের জন্য সেটাকে বলে দিই তোমাদেরকে। তো ওখানে আছে বট আর পাকুয়ে অ্যানিভার্সারি। তো ওদের অনেক আগে বিয়ে হয়েছিল, তো তার জন্যই আজকে অ্যানিভার্সারি হবে। তো দুটোই ঠাকুর, শিব আর পার্বতী, বট আর পাকুই। তো অনেক দিন আগে ওদের বিয়ে হয়েছিল বলে আজকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান আছে পাড়ায়। তো সেখানেই খাওয়া দাওয়া সব কিছুই সেখানে হবে। তো বাড়িতে কোনো রান্নাবান্না নেই আজকে। আর এই দেখো, এই জায়গাটাই হচ্ছে পুজো। তো অঞ্জনার পাড়ে আমাদের। তো এখন অঞ্জনার পাড়ের ওই পাড়ে যাব আমি। তো আমি এই পাড়ে দাঁড়িয়ে আছি। তো এই দেখো চলে এসেছি আমি। আর এই দেখো কত সুন্দর সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে। আর এই যে পুজো আরম্ভ হয়ে গেছে। আর এই যে আমাদের অঞ্জনা। আর দেখো কুয়াশা, পুরো একটু সাদা সাদা লাগছে কুয়াশার জন্য। আর এই দেখো এটা আমাদের কোয়ার্টারের ভেতরটা। তো এখানে সবাইকে খাওয়ানো হচ্ছে, কারণ এত লোক হয় চেয়ার টেবিল করা যায় না, সবাই ঢালাই এরকমই বসে। আর এটা আমাদের 3 বছর ধরে হয়ে যাচ্ছে। আর এই যে মাম্মাম দেখো। তো এসে আমি ওকে আগে কোলে নিয়ে নিলাম। তো তারপরে দেখো ওখান থেকে ঘুরে আসার সময় এতটাই ভিড় হয়ে গেছে, মানে প্রচুর লোকে বসে পড়েছে এখানে। তো আমিও এখন বসবো। তো আমাদের এখানে অনেক কিছুই মেনুতে ছিল নিরামিষ, ভাত ডাল ছেঁচড়া পনির চাটনি পায়েস সব কিছুই ছিল। তো তারপরে বাড়ি চলে এসেছি। তো সন্ধে হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে ওখান থেকে আস্তে আস্তে। তারপরে পিঠে নিয়ে বসে পড়েছি আমরা। তো আগেকার দিনে দেখবা যে ঠাকমা আর দিদারা অনেক সুন্দর সুন্দর পিঠে করতো, তো আমরা এখনও কিছুই পারি না সেরকম। তো কি আর করব, আমার মা বলে দিচ্ছিলো যে এরকম করে করে করবি, তো সেরকম করে আমি পিঠেগুলো বানাচ্ছিলাম এখানে। আর এইদিকে মা বানাচ্ছিল, মানে ভাজছিল। আর এই দেখো আমার মাম্মা এইদিকে দুষ্টুমি করছে। তো আর একদিকে পিঠে তৈরি হচ্ছে, এদিকে পুলি পিঠে হচ্ছে। আর পাশেই হচ্ছে এটা মালপোয়া, মানে ভাজা পিঠে বলে, তো অনেকে মালপোয়া বলে। তো আমার মাই বসে বসে ভাজছে, আর আমি এদিকে খেতে থাকি। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।